গতদিন তো বাড়ি থেকে এসেছি, জায়ের রান্নাবান্না দিয়ে মোটামুটি চালিয়েছি। শুধুমাত্র বাজার গুছিয়ে তুলে রেখেছি আর মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। যে সবজিগুলো নিয়ে এসেছে, এত সবজি তো আজ আর আমার লাগবে না, যতটুকু লাগবে ততটুকু রান্নার জন্য রেখে বাকিগুলো আমি তুলে রাখবো ফ্রিজে। এভাবে সবজি যদি পলিথিনে করে রাখা হয় তাহলে এক সপ্তাহ থেকেও বেশি দিন কিন্তু একদম সতেজ থাকে, না হলে একদম শুটকো হয়ে যায়। আমি বেশিরভাগ সময় ফ্রিজে এভাবেই সবজিগুলো রেখে দেই। যদিও শীতের দিন খুব একটা রাখার প্রয়োজন হয় না, ঠান্ডাতে এমনিতেই অনেকটা সতেজ থাকে। যতটুকু রান্না করব, মাছের ঝোল করব, তার জন্য এই যে ডাটা তো রয়েছেই, আর কয়েকটা পটল রাখলাম, করলা ভাজি করব। গোশ মাছের ঝোল একদম খেতে ইচ্ছে করে না এই গরমের মধ্যে, শুধু মন চায় ভাজি, চচ্চড়ি, পাতলা ডাল এগুলোই খাই। কিন্তু ডালও তো প্রতিদিন খাওয়া সম্ভব না এই গরমে সবাই কিন্তু একটু হিসাব নিকাশ করে খাওয়ার চেষ্টা করবেন। দীর্ঘ এক মাস রোজা থাকার পরে বিভিন্ন জায়গায় শুধু শোনা যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। করবে নাই বা কেন, হঠাৎ করে এত ভালো মন্দ খাওয়া, ঈদের যে একটা প্রেশার চলছে, সাথে ঘুরে ফিরে যে কথাটা আসছে সেটা হচ্ছে গরম। এটাই হচ্ছে মেয়ে মানুষ, সারা বছর কাজ করি কোনো প্রবলেম হয় না, যেই এক দুই দিনের জন্য বাড়িতে গিয়েছি বাসায় এসে আর কিচ্ছু ভাল লাগছে না, কাজে কর্মে মন বসছে না। তারপরেও কাজ তো করতেই হবে, স্বামী সন্তান এদের তো খেতে দিতে হবে। নিজে না হয় মরিচ ভাত খেয়েও সময় পার করা যায়, কিন্তু তাদের ক্ষেত্রে তো আর সেটা করা সম্ভব না, তাই না? এর মধ্যে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ তো আমি কেটে রাখি না, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বরফ অবস্থাতেই ছাড়িয়ে নিয়ে। কচুরলতি খেতে পছন্দ করে না এরকম মানুষ পাওয়া যাবে খুবই কম, তবে এটা পরিষ্কার করতে কত যে কষ্টকর, তাই না? আমি দেখা যায় যখন বাজার থেকে নিয়ে আসি তখন আর রান্না করা হয় না, পরবর্তীতে যখন অবসর সময় পাই তখন বেছে রাখি আর তখন রান্না করা হয়, কিন্তু আজ আর সেটা হয়নি। আজকে আর অবসর সময়ও আমার বের হয়নি, বেছেও রাখতে পারিনি। যখন এই যে রান্না বান্না করব ঠিক তার আগ মুহূর্তে বেছে নিয়েছি, আর এটা খোসা ছাড়াতে যে কত বেশি সময় লাগে, তাই তো আজকে আমার রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে যাবে। দুই চুলায় রান্না চড়িয়ে দিব। এই গরমের মধ্যে করলা ভাজি ছাড়া আমার কিছুই খেতে ভালো লাগে না, তাই প্রতিদিনই চেষ্টা করছি করলা রাখার জন্য। আপনাদের ভাইয়াকেও বলেছিলাম, এতগুলো করে নিয়ে এসেছে। আর এই যে পেঁয়াজ আর করলা একসঙ্গে কেটে রেখেছিলাম, উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লবণ হলুদ তো দিয়েছি। এবার তেলের উপরে নেড়ে চেড়ে এভাবেই রান্না করে নিব। আগেকার মা চাচিদের দেখতাম যে করলা ভাজিতে একদম নাড়াচাড়া করতো না, তেতো হয়ে যাবে বলে, আর এখনকার করলা এত মজার হয়, যতই নাড়াচাড়া করা হোক না কিন্তু তেতোর বালাই নেই, তাই না আপুরা? পাশের চুলায় তো করলা ভাজিটা হচ্ছে, মধ্যে মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি। তার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ দিয়ে তেলের উপরে নরম করে নিব। খুব বেশি লাল করব না, কোনো রকম একটু নরম হবে। আর পেঁয়াজগুলো এরকম থাকতে থাকতেই এই যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আবার কিছু সময় রান্না করে নিব। চিংড়ি মাছ খুব একটা আমাদের বাসায় খাওয়া হয় না, কেউ ততটা পছন্দও করে না, তবে দেখা যায় যে বিভিন্ন রকম ভাজির মধ্যে হতে পারে শাক ভাজি অথবা করলা ভাজি অথবা এই যে লতি দিয়ে এভাবে পছন্দ করে সবাই। কিছু সময় পর্যন্ত চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভেজে এই যে এখানে একটু রসুন আর জিরে বাটা দিয়ে দিয়েছি, সামান্য একটু দিয়েছি হলুদ। মশলাটা ভালো করে কষিয়ে নিব মাছ সহ, বেশ সময় নিয়ে কষাবো। দেখা যায় কি আপনাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে এত সময় পর্যন্ত কষানো কিন্তু দেখা হয় না বা দেখাই না, তো সেক্ষেত্রে মনে হয় কি অনেকেই ভুল বোঝেন যে আপু হয়তো কষান না, কিন্তু না, যত সময় পর্যন্ত মশলার একটা কাঁচা গন্ধ না যাবে তত সময় পর্যন্তই কিন্তু মশলাটা কষানো হয়। আর এখন দিয়ে দিলাম এই যে লতি দিয়ে আবার কিছু সময় পর্যন্ত কষাবো। আর লতিগুলো দেখেই তো বুঝতে পারছেন যে একদম দেশি লতি, চিকন চিকন। এটার মধ্যে মশলাটাও খুব সুন্দরভাবে ঢোকে, আবার খেতেও অনেক বেশি মজার হয়। সামান্য একটু পানি দিয়ে এই যে বসিয়ে দিলাম, আর পাশে চলে এসেছি করলা ভাজিটা একটু নেড়ে চেড়ে নিব। করলা ভাজিটাও হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব। আর চুলা বন্ধ করে এই যে পাশের চুলায় আবার লতিটা একটু নেড়ে চেড়ে দিব। একসঙ্গে দুই চুলায় রান্না করা একটু আসলেই পেড়াজনক হয়ে যায়, কারণ দুই দিকে খেয়াল করতে করতে হরজবরল অবস্থা হয়ে যায়। অনেক সময় হয় কি কথা বলতে বলতে নিজের মুখ দিয়ে কী সব বের হয়ে যায় নিজেই বুঝি না, তো কখনো ভুল তো সংশোধন করতে পারি, আবার কখনো করতে পারি না। সেক্ষেত্রে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে ফোড়ানি বা হচ্ছে শাক বাটা বা অনেকে আবার বিভিন্ন নামে বলে থাকেন, মাছের যে একটা ঝোল করব তার জন্য এই মশলাটা করে নিলাম। আর এটা এখন শুধু বাটলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো আর কাঁচামরিচ তেলের মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপর এখানে রসুন, জিরে, পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করা ছিল, 1.5 টেবিল চামচ মশলা দিয়ে
লবণ, হলুদ, সামান্য একটু শুকনা মরিচ পাউডার দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিব। এখন রান্না করে নিব ট্যাংরা মাছ সবজি দিয়ে। মাছ ভুনা গরমের দিনে একদমই খেতে পারি না, যার জন্য চেষ্টা করি একটু সবজি রাখার জন্য, সবজি দিয়ে পাতলা ঝোল। আর এই সময় মশলা একটু কম দিয়েছি বলে আমি কিন্তু ওই যে ভাজনাটা বা হচ্ছে ফোড়ানিটা করে রেখেছি, ওই ফোড়ানিটা নামিয়ে নেওয়ার আগে দিব। একটা আপু আমাকে কয়েকদিন আগে কমেন্ট করেছিল যে আপু তোমাকে তো এটা খাবার আগে দেখিনি, এখন কেন রান্না করো। আসলে আপুর উদ্দেশ্যে বলা, এখন তো গরমের সময় ওই মশলাটা খাবারের মধ্যে মানে রান্নার মধ্যে দিলে একটু স্বাদ হয়, রুচি হয়, যার জন্য হচ্ছে গরমের সময় আমি বেশি দিয়ে থাকি। শীতের সময় দেখা যায় খুব একটা দেওয়া হয় না। এর মধ্যে এই যে মাছগুলো মশলার মধ্যে দিয়ে মশলা তো কষিয়ে নিয়েছি, আবার মাছ সহ কষিয়ে নিয়েছি। এরপরে কষানো মাছ তুলে রেখে সবজি সহ আবার কিছু সময় সিদ্ধ করে নিয়েছি আর ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঠিক নামিয়ে নেওয়ার 20 মিনিট আগে আমি সেই যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আর জিরা, সেখান থেকে কিছুটা মশলা দিয়ে আবার কিছু সময় জাল করে নিব। এই মশলাটা যারা খান তারা তো জানেনই এটা কতটা টেস্টি, আর তরকারির একদম ফ্লেভার, স্বাদ সব চেঞ্জ করে দেয়। একে একে মোটামুটি সবগুলো রান্নাবান্না শেষ, পাশাপাশি আরও কিছু কাজ ছিল সেগুলোও শেষ করে নিয়েছি। আর এই যে খাবার খাবো, খাবারগুলো বেড়ে নিয়েছি। সবার থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।